যা কিছু করবেন অক্ষয় হয়ে থাকবে, পাপ করবেন অক্ষয়, পুণ্য করবেন অক্ষয়, যা কিছু করবেন। আর একটা কথা আপনাদের বলবো, সেটা হলো এই বৈশাখ মাসে অবশ্যই গৃহে যদি কোনো যে কেউ আসে অবশ্যই তাকে একটু জল পান করাবেন। কেউ যেন আপনার গৃহ হতে বিনা জলে না, অবশ্যই জল পান করাবেন। তার তৃষ্ণা থাক আর না থাক, তৃষ্ণা থাকলে তো খাওয়াবেনই, আর না থাকলেও তাকে অবশ্যই পান করাবেন। সাথে যদি একটা বাতাসা দিতে পারেন আর ভালো। আর অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই অবশ্যই কোন ব্রাহ্মণ বৈষ্ণবকে গৃহে আমন্ত্রণ করে আপনি যদি তাকে সম্পূর্ণ সিদাটা দিতে পারেন, প্রথমে তাকে জল বাতাসা দেবেন এবং পরে তাকে সিদাটা যদি দিতে পারেন খুব ভালো। এই হলো তিথি। আর একটা তিথি হলো, আর একটা দিন হলো কার্তিক মাসের প্রথম দিন। আর একটা দিন হলো দুর্গা পূজার অষ্টমী। এই কয়েকটা দিন আছে ভগবানের খুবই প্রিয় এবং তিথি। আর মাসের ভিতরে এই তিন, এই বৈশাখ মাসে যদি আপনি শুধু কিছু না, ভগবান প্রত্যেকটা যত আমাদের তীর্থক্ষেত্র আছে, প্রত্যেকটা তীর্থক্ষেত্রের পাশে দেখবেন একটা দুটো নদী আছে। তো সেই সব তীর্থে গেলে ওই নদীতে স্নান করে তীর্থ পূর্ণ হয়। ভগবান বলেছেন প্রত্যেকটা তীর্থকে ডেকে এনে নির্দেশ দিয়েছে, হে তীর্থ সমূহ, তোমাদেরকে আমি নির্দেশ করছি বৈশাখ মাসে ব্রহ্ম মুহূর্তে প্রত্যেকটা তীর্থের নদী জল যেন প্রত্যেকটা জায়গায় উপস্থিত থাকে। সে একটা পাত্রের ভেতরেও যদি কেউ জল উঠায় রাখে, সেই পাত্রেও প্রত্যেকটা তীর্থের জল উপস্থিত থাকবে। কোন সময় থাকবে? ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্তে। তো সেই ব্রহ্ম মুহূর্তের স্নানের আপনারা যদি উঠে স্নান না করতে পারেন, আপনাদের সরল একটা আমি পদ্ধতি বলে দিচ্ছি, পারবেন কিনা সেটা আপনারা নিজে ভেবে দেখবেন। আপনারা এক মুনি ছিলেন, তিনি প্রচন্ড জ্ঞানী, তপস্বী এবং সর্বাপরি তিনি সিদ্ধি প্রাপ্ত। এই বৈশাখ মাসের ব্রহ্ম মুহূর্তে নদীতে স্নান করে আস্তে আস্তে তার কাপড়ের কিছুটা জল একটা মানে রোগগ্রস্ত কুকুরের গায়ে পড়েছে। কুকুর নয় কিন্তু কুকুরি। আর কুকুরিরা জানবেন বেশিরভাগ কিন্তু জনরোগগ্রস্ত হয়, এটা কিন্তু ওদের মহাপাপ। এইবার সেই কুকুরির গায়ে যখন পড়েছে, দেখা গেল মুহূর্তের ভিতরে কুকুরিটা মারা গেল। কুকুরিটা মারা গেল এবং 1 মিনিট বা 2 মিনিট পরে সেই কুকুরের ভিতর থেকে একটা অপরূপ সুন্দরী নারী বেরিয়ে এসে সেই মুনিকে প্রণাম করছে। মুনি আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, একটা কুকুরি মারা গেল আর তার ভিতর থেকে একটা অপরূপ সুন্দরী প্রকটিত হয়ে গেল, কিভাবে? তখন মুনিকে প্রণাম করে বলছে, হে মুনিবর, আজকে আপনার জন্য আমি আমার 99 আর 100তম জন্মের থেকে উদ্ধার পেলাম। তো বলছে, তুমি কি করে উদ্ধার পেলে? তুমি পূর্ব জন্মে গিয়েছিলা কেন, মানে এই জন্মে কুকুরের রূপে মানে এলে? আমাকে একটু বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। তখন সেই নারী বলছে, হে মুনিবর, আমি পূর্ব জন্মে এক ব্রাহ্মণী ছিলাম। কথাগুলো মন দিয়ে শুনে।
আমি পূর্ব জন্মে এক ব্রাহ্মণই ছিলাম, কিন্তু আমি দুষ্ট প্রকৃতির ছিলাম। আমি কি করেছিলাম, আমার স্বামীকে বশ করার জন্য কবিরাজের থেকে কিছু শিকড় নিয়ে এসেছিলাম। তো সেই শিকড় খাওয়ানোর কথা এক রতি, আমি তাড়াতাড়ি ফল পাওয়ার জন্য 5 রতি 10 রতি করে খাওয়াই। তাতে কি হয়েছে, অ্যাকশন এমন হয়ে গেছে যে কয়েকদিনের ভিতরে স্বামী মারা গেছে। এমনিতেই ও ছিল মানে 2 নম্বরই, মানে গ্রাহকের বাড়িতে গিয়ে যৌন ব্যবসা করে। এখন সুবিধা হয়ে গেল, এখন বাড়িতেই গ্রাহক আসছে। এইভাবে যৌন ব্যবসা করতে করতে একদিন তার মৃত্যু। এবার মৃত্যু হওয়ার পরে সে যমলোকে গেল। এইবার যমরাজ তাকে সাজা দিল কি, 100 জন্ম রোগগ্রস্ত, যৌন রোগগ্রস্ত কুকুরি রূপে জন্ম নিতে হবে। 100 বার, 1-2 বার নয়। আবার হবে, আবার ওই আর কুকুরিগুলো কিন্তু বেশি যৌন রোগগ্রস্ত হয়। এবার বলছে 100 বার জন্ম নিতে হবে এবং কুকুরি রূপে, এবং এই যৌন রোগে আক্রান্ত হবে। সেই জন্যই আমার এটাই ছিল প্রথম জন্ম, এটাই ছিল আমার প্রথম জন্ম। এবং এই প্রথম জন্মে আপনার এই বস্ত্রের কিছুটা জল আমার শরীরে পড়ার পরে আমি পুরো 99 জন্ম উদ্ধার পেয়ে স্নানের গুরুত্বটা। এখন বাকিটা আপনাদের নিজেদের উপরে ছেড়ে দিব, আমি আর কাউকে জোর করে বলবো না যে করতেই হবে। আমি শুধু বলতে পারি, বাকিটা আপনাদের নিজেদের। জয় নিতাই। আচ্ছা, আরেকটু বলে নি, বৈশাখ মাসে কি করতে হবে। বৈশাখ মাসে কি করতে হবে? প্রথম কথা, বৈশাখ মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান, এটা জরুরি আছে। 5টা কর্ম করতে হয়। দ্বিতীয় কর্ম হলো অবশ্যই তুলসীতে ঝরা দিয়ে তাকে জল প্রদান করবে, শীতল করবে, যেন এই মানে গ্রীষ্মের বৈশাখ মাসের তাপে যেন তুলসী দেবীর তাপ না লাগে, সেই জন্য একটা ঝরা দেবেন। খুব সামান্য খরচাই হয়ে যায়। একটা মাটির মানে ঘট কিনে আনবেন, একটু বাঁশ বা কিছু উপরে দিয়ে তাকে টাঙিয়ে দিয়ে প্রতিদিন যেমন ভাবে প্রতিদিন তুলসীতে জল দেন সেই রকম ভাবেই দিবেন, শুধু ঘটের ভিতরে দিবেন। আর যে মন্ত্রটা করে দেন ওটাই দিবেন, এই মন্ত্রটা করে প্রণাম করেন সেটাই করবেন। তো তুলসীতে জল নিবেদন। 3 নম্বর হলো, এই বৈশাখ মাসে চেষ্টা করবেন যদি কোনো সাধু গুরু বৈষ্ণবকে পান, নিজের দিকে আমন্ত্রণ জানাবেন। আমন্ত্রণ জানিয়ে তাকে বলবেন, হে বৈষ্ণব ঠাকুর, আপনার যতটুকু ক্ষমতা, 1 জনের জন্য, 2 জনের জন্য, 5 জনের জন্য একটু সামান্য নৈবেদ্য রান্না করুন। আপনি নিজ হস্তে সেই নৈবেদ্য ভগবানকে নিবেদন করুন এবং পরবর্তীতে প্রসাদ রূপে সেই নৈবেদ্যটা আমাদেরকে, এবং আপনি নিজে আমার কর্ম হলো সেই বৈষ্ণব ভক্তের বদনে ভাগবত কথা আস্বাদন করা। ভাগবত কথা আস্বাদন করা, সেটা যদি নিজের ক্ষমতার বাইরে হয় অবশ্যই কারো বাড়িতে হলে সেখানে যাবেন। আর একটা জিনিস চেষ্টা করবেন, এই বৈশাখ মাসে কিছুটা হলেও ভাগবত কথা আস্বাদন করার চেষ্টা করবেন। আচ্ছা, 4 নম্বর হয়ে গেল। তাহলে কি কি হলো আমি নিজেই তো ভুলে গেছি। কি কি? প্রথম তুলসীকে জল দান করা। আরো আগে আরেকটা কথা বলছিলাম।
তারপরেরটা আর ভাগবত কথা আস্বাদন করা এবং শেষ কর্ম হলো সেই সাধু গুরু বৈষ্ণবকে বিদায় কালে কিছু দক্ষিণা প্রদান করা। এই 5টা কর্ম যদি এই বৈশাখ মাসে করতে পারেন, ভাগবত বলছে, স্কন্দ পুরাণ বলছে যে তার সুসন্তানই হবে, সুসন্তান হবে। কেন? আমাদের সন্তান 5 রকম। আমাদের সন্তান 5 রকম। একটা হলো ঋণগ্রস্ত, একটা হলো দুশ্চরিত্রগ্রস্ত, একটা হলো আর একটা হলো কুসন্তান, আর সর্বশেষ হলো উদাসীন সন্তান। উদাসীন সন্তানের আমাদের এই কলিযুগে দরকার নেই, কেন উদাসীন সন্তান মানে ওই মহাপ্রভু যিনি সংসার ত্যাগ করে চলে গেছে। হ্যাঁ, সেই উদাসীন সন্তানের আমাদের দরকার নেই, তা আমাদের সুসন্তান। তাই এই বৈশাখ মাসে যদি আমরা সুসন্তান প্রাপ্ত করতে হতে পারি, তাহলে সেই জন্যই এই 5টা কর্ম চেষ্টা করবেন। আমার মনে হয় বেশি খরচা বর্চারও ব্যাপার নাই। তবে আরেকটা কথা বলি, সেটা হলো আমাদের ইনকামে শাস্ত্র বলছে আমরা যত টাকা মাসে রোজগার করি তার অন্তত পক্ষে 10% মানে 100 টাকা রোজগার করলে 10% ভগবান এবং গুরুদেবের সেবায় যেন অবশ্যই খরচা করি, অবশ্যই খরচা করি। কিন্তু আমরা অনেকে চিন্তা করি, ওই মানে একটা আমাদের দিদা ছিল, উনি একটা ডায়লগ ভালো বলতো। তো কেউ যদি বলতো, ও দিদা তোমার ওই যে বেটোপাতে কিছু ভাত কুকুরকে দাও না কেন? দূর, ওই কুকুরকে যতটুকু দিব ওইটুকু আমি নিজে খাই, ভোগ ভোগ করে ভুগবো, তাহলে তো সেই অবস্থা। তা আমরা এই গুরু বৈষ্ণবকে দিয়ে দরকার কি, নিজেই খেয়ে নিজেই একটু করবো, তবে যাই করুন করুন। এইভাবে 5টা কর্ম। এই সম্বন্ধে একটা খুব সুন্দর কথা আছে। এক গ্রামে এক ব্রাহ্মণ ছিল, আর ব্রাহ্মণী ছিল, নিঃসন্তান দম্পতি, ভিক্ষাবৃত্তি করে। আগেকার দিনে ব্রাহ্মণটা বেশিরভাগ ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতো। আর কিছু কিছু ব্রাহ্মণ ছিল যজমানি করতো, কিন্তু যজমানি ব্রাহ্মণ আর ওই পুণ্যবৃত্তি ব্রাহ্মণ মানে ভিক্ষা ব্রাহ্মণের ভিতরে ফরাক ছিল। কারণ যজমানি ব্রাহ্মণকে কিন্তু ওরা ছোট নজরে দেখতো, কারণ যজমানি ব্রাহ্মণ কিন্তু ওদের নজরে বড় নয়। কারণ সুদামা ব্রাহ্মণ ছিল, কোনোদিন যজমানি করেনি। কিন্তু 5টা বাড়িতে ভিক্ষা করতে যাইতো, যদি তার ভিতরে যা পেত তাই তার চলতো, না পাইলে নাই। এই ছিল সুদামা। আর যারা যজমানি করতো তাদের ব্যাপার আলাদা। এই তো সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী প্রতিদিন ভিক্ষা করে, যা ব্রাহ্মণ যা ভিক্ষা পেত তাই। তো একটা জিনিস জানবেন, গেয়যোগী ভিক পায় না, গেয়যোগী ভিক পায় না। কারণ হলো এই যে আমার কানুদা পরম বৈষ্ণব, কিন্তু এই এলাকায় ওনাকে অতটা গুরুত্ব দেয় না, সম্মানও কম দেয়। যাই হোক, যতটুকু দেয় তাও দেয়, কিন্তু কম। কিন্তু এনি যখন অন্য অন্য জায়গায় যায় তখন কিন্তু এটাকে মাথায় করে। কারণ ওই যে গেয়যোগী ভিক পায় না, এখানে এই কানু আর ওখানে গুরুদেব। ব্যাপারটা এরকম। তো এনার কিছুদিন ধরে আর সেরকম ভিক্ষা পায় না। দ্বিতীয় ভিক্ষা পায় না কেন? নিঃসন্তান। আমরা নিঃসন্তান হলে নিঃসন্তান এর মুখ দেখাও পায়। তো কিছু কিছু বাড়িতে গেলে মানে একটু বিরূপ চোখে দেখে। তো এইভাবে কিছুদিন যাওয়ার পরে না আর ভিক্ষা পায় না। এরকম পাশের গ্রামে গেছে, তো সেখানেও সেরকম কিছু পায় না। একদিন ব্রাহ্মণীকে বলছে, শোনো ব্রাহ্মণী, আমি না চিন্তা করেছি বনে চলে যাব। বনে চলে যাব বলে কেন? না, জিজ্ঞেস করে নেই কেন। বলেছে, শোনো, তুমি কালকে না পরশুদিন যাবে। ব্রাহ্মণ তো অবাক হয়ে গেছে।
আমি বউরে বললাম আমি কালকে এসে বনে চলে যাব। তাই বউ বলবে না না এটা কি করে হয়, এটা তুমি কেন যাবা, আর কি না বলছে কালকে না পরশুদিন যাও। আসল যেহেতু থেকে গেল বলে চিন্তা করছে, কারণ আমাদের মাঝে মাঝে উল্টা অ্যাকশন হয়। চিন্তা করছি আমি বললাম যে হয়তো আমাকে অনুরোধ করবে, না না তুমি এরকম যাবা কেন, তুমি অবশ্যই থাকবে, হ্যাঁ তাই এরকম বলবে। আর উল্টা কিনা বলছে বলে কালকে না পরশুদিন যাই। পরশুদিন কেন, আমি কালকেই যাবো। বলে না কালকে তুমি আমার সঙ্গে এক জায়গায় যাও। জীবনে কখনো ব্রাহ্মণীকে নিয়ে কোথাও যায়, বলছে কালকে তুমি আমাকে নিয়ে এক জায়গায় যাবে, আমি তোমাকে নিয়ে যাব। তো বলছে কোথায়, বলে সেটা গেলেই বুঝতে পারবা। আর ব্রাহ্মণী আবার ওনার গুরুদেবের কাছে মাঝে মাঝেই যেত। সেই গুরুদেবের আশ্রম হলো বশিষ্ঠ মুনির আশ্রম। সেই বশিষ্ঠ মুনির আশ্রম, সেই বশিষ্ঠ মুনির আশ্রমে সেই ব্রাহ্মণকে নিয়ে গেছে। তো সব বসেছে, ব্রাহ্মণ তো জীবনে কখনো আসেনি এই ভাগবত কথায়, তো দূরে দাঁড়ায় আছে। তো বশিষ্ঠ মুনি বলছে এই শোনো সামনে এসে বসো। বলছে হ্যাঁ হ্যাঁ যা বলার বলেন না, শুনছি। বলে না বসো না, তোমার তো একটা জিনিসের দরকার। কি করে বুঝলো রে বাবা আমার একটা জিনিসের দরকার? বলে হ্যাঁ তোমার একটা পুত্র সন্তানের দরকার। তো ব্রাহ্মণ চিন্তা করছে তার মানে কিছু জানে না, নিজে নিজেই বলে দিচ্ছে আমি তো বলেই নাই। বলছে বসো। এবার বসছে, বসার পরে বলছে তোমার কেমন সন্তান লাগে? ব্রাহ্মণ চিন্তা করছে নাই মামার থেকে কানা মামা ভালো, যা পাওয়া যায় তাই ভালো। বলে যেরকম সেরকম হোক। ব্রাহ্মণী বলছে চুপ করো বসো। মাঝে মাঝে আমাদের মানে ব্রাহ্মণীরা কিন্তু ধমক টমক দিয়ে লাইনে আনে, কারণ ছেলেরা আবার একটু বেশি যেটা পায় সেটাতেই খুশি হয়ে যায়, হ্যাঁ যেটা পায় সেটাতেই সন্তুষ্ট হয়ে যায়। আর মারা কিন্তু তা না, যে দেখবেন ওই যে পূজার সময় কাপড় কিনতে গেলে ছেলেরা এক দোকানে গেল, হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন, এই দাঁড়াও এই ভালো না অন্য দোকানে চলে, ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ। যাই হোক তো সেই রকম অবস্থা আর কি। তো মা জননী বলছে এই তুমি চুপ করো, আগে গুরুদেবকে বলতে দাও। বলে দেখ একটা সন্তান হলো ঋণগ্রস্ত সন্তান। ঋণগ্রস্ত সন্তান কেমন? তুমি পূর্ব জন্মে লোকের থেকে ঋণ করেছিলে। দেখেন আমাদের পাপ কিন্তু আমাদের কাছে ঘুরে আসে, কেউ মানে লাঘব করতে পারবে না। এই জন্য ভগবান জগন্নাথ দেব কিন্তু দুটো হাত এইরকম করে আছে। আমরা ভাবি জগন্নাথের হাত নেই, জগন্নাথের হাত আছে। এবার বলবেন কি করে, আমরা তো দেখি হাত নাই, আছে। যেমন মনে করেন আমি উদাহরণস্বরূপ একটা কথা বলছি, আপনার মেয়ে পরীক্ষা দিচ্ছে, মাস্টারকে গিয়ে বললেন মাস্টার মশাই আমার মেয়েটা পরীক্ষা দিচ্ছে একটু দেখবেন। মাস্টার বলে আমার হাত নাই। আমি দেখলাম মাস্টারের দুটো হাতই আছে, আর মাস্টার কিনা বলছে আমার হাত নাই। কারণটা কি? তোমার মেয়ে যেমন পরীক্ষা দিবে সেই রকমই নাম্বার পাবে, ওখানে আমি হস্তক্ষেপ করব না, তার মানে আমার হাত নেই। তো জগন্নাথ দেব বলছে হে জগতের জীব তুমি যেমন কর্ম করবে ঠিক সেই রকমই ফল পাবে, সেখানে আমার হাত নেই। আমরা যে কর্ম করব ঠিক সেই রকমই ফল আমাদের কাছে চলে আসবে। প্রথম হলো ঋণগ্রস্ত সন্তান। আমি পূর্ব জন্মে লোকের থেকে ঋণ করেছিলাম, তোমার থেকে ঋণ করেছি, তুমি আমার কাছ থেকে টাকা চাইতে আসছো। আরে দিব তো, বলেছি তো, আমি তো বলিনি একবারও যে দিব না, দিব। এই দিব দিব করতে করতে আমি তো চলে গেলাম, দোয়া হলো না, আমি ঋণগ্রস্ত থেকে গেলাম। পরের জন্মে আমি আমার পুত্র রূপে ওই জন্ম নেবে, এবং সে কি করবে, এর থেকে ঋণ নিবে, ওর থেকে ঋণ নিবে, এ করবে ও করবে, সেই ঋণগুলো আমাকে পরিশোধ করতে হবে। এইটা হলো ঋণগ্রস্ত সন্তান।
আমি যেমন ভাবে লোকের কাছে ঋণ করেছিলাম ঠিক সেই রকম ভাবে আমার পুত্র রূপে জন্ম নিয়ে আমাকে ওই ঋণের বোঝা থেকে ধীরে ধীরে এটা হলো ঋণগ্রস্ত সন্তান। খালি এটা দরকার নেই। আর একটা হলো দুশ্চরিত্রগত সন্তান, যেটা আজকাল দিনে বেশি হচ্ছে। কেমন? আমি ওই নিজের ঘরে বউ থাকতে অন্যের বউর সঙ্গে ফষ্টি নষ্টি করা, অন্যের বউকে নিয়ে ভেগে যাওয়া, এই ধরনের অনেক কীর্তিকলাপ করেছি, কি বলে দুষ্কর্ম। পরের জন্মে ঠিক ওই রকম ভাবে আমার সন্তান হয়ে সে অন্যের বউকে নিয়ে চলে আসবে, এ করবে ও করবে, সেগুলো সেই ফলটা কাকে ভোগ করতে হবে? আমাকে। আমি ঋণ করেছিলাম, আমি দুর্নীতিগ্রস্ত ছিলাম, যার জন্য আমাকে সেই ফল। এই গেল 2 নম্বর। এটারও দরকার নাই। বলে তাহলে এইবার তৃতীয় কেমন? এরকম সাধারণ, ফেলেও নাই মানে কাউকে কিছু কখনো করেও নাই, কারো থেকে কিছু গ্রহণও করেনি, জীবনে কখনো ভগবান সেবা, সাধুগুরু বৈষ্ণব সেবা করেনি। পরবর্তীতে ঠিক সেই রকম সন্তানই পাবে যে ওই বাবা মাকেও দেখাশোনা করবে না, বাবা মার কথাও শুনবে না, কিছুই করবে না, এমনকি 2টো কথাও শোনায় দিতে পারে যদি বাবা মা বলে। তো তোমার এই সন্তান দরকার? চিন্তা করছে এটা নিলে খারাপ। আরে সন্তান হলেই তো হলো, লোকে আমার মুখ দেখলেই হলো। ব্রাহ্মণী বলছে চুপ করো তো, গুরুদেবকে বলতে দাও। এইবার হলো চতুর্থ। কেমন? চতুর্থ সন্তান হলো সুসন্তান। আমি পূর্ব জন্মে বহু পুণ্য করেছিলাম। কেমন? লোকের সমাজ সেবা করেছিলাম, লোকের উপকার করেছিলাম, পরাগ পুষ্কর যেখানে সেখানে যাই গুরুদেবের থেকে দীক্ষা নিয়ে নিলাম। কিন্তু বলছে গুরুদেব সেই যিনি কৃষ্ণ তত্ত্ববেদ, মানে কৃষ্ণ তত্ত্ববেদ মানে যিনি কৃষ্ণকে নিজের ভেতরে গুলিয়ে রাখতে পেরেছে, মানে নিজে সেই কৃষ্ণ নাম, কৃষ্ণকে নিজের অন্তরে একেবারে কি বলে সমৃদ্ধ করে রেখেছে। কারণ হলো মাখন বানাইছে। একটা বট গাছ দেখেছো? বট পাতা গাছ